আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটি হলো সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 3.1 থেকে আমাদের প্রথম যে টপিকসটা জানতে হবে সেটি হলো সংখ্যা পদ্ধতির যোগ। আমরা কিভাবে সংখ্যা পদ্ধতির যোগ করব, একই নিয়মে আমরা 4টে সংখ্যা পদ্ধতির যোগ শিখব এবং এর পরবর্তীতে বিয়োগ শিখব আগামী ক্লাসে। আজ আমি তোমাদের চার পদ্ধতির কিভাবে যোগ একই নিয়মে করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। চলো দেখে আসি। প্রথমে আমরা সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। প্রথমে আছে হেক্সাডেসিমাল। 4 প্রকারের সংখ্যা পদ্ধতি। আমাদের 4 প্রকারের সংখ্যা পদ্ধতি জানতে হলে প্রথমে আমি তোমাদের দেখাবো দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিটা কি? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আমার ক্লাস আছে, অবশ্যই দেখে আসবা। দশমিক সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির বেস 10 এবং ব্যবহৃত অঙ্ক 10টি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, সেটাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আর এই সংখ্যা পদ্ধতি যদি আমি সিম্পলি তোমাদের বলতে চাই, সেটা হলো আমাদের ছোটকাল থেকে যে সংখ্যা পদ্ধতি আমরা শিখি সেটাই হলো দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমরা একটু উদাহরণ দিই কিভাবে যোগটা করতাম সংখ্যা পদ্ধতির। যদি তোমরা দশমিক সংখ্যা পদ্ধতির যোগটা বুঝতে পারো বেসিকটা, তাহলে বাকি যে 3টা সংখ্যা পদ্ধতির যোগ আছে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবা। আমি যদি এখানে বেস কত 10, তার মানে কি এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি। এই অঙ্কটা যদি আমি যোগ করি তাহলে আমরা ছোট ক্লাসে কিভাবে করছি, 5 আর 9 কত? 5 9 14, 14 4 লিখতাম। এরপরে কি করতাম, হাতে থাকতো 1 আর 7 আর 3 10, আর হলো হাতের 1 কত? 11। এইভাবে আমাদের ছোট ক্লাসে আমরা শিখেছি, কিন্তু এটি আসলে সঠিক পদ্ধতি, বাট এর ভিতরে আরো কিছু জানার আছে। আমরা দেখবো এখন কিভাবে আসলে জিনিসটা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির যোগ জানার আগে, মানে কোনো সংখ্যা পদ্ধতির যোগ জানার আগে আমার কিছু বেসিক জানতে হবে। সেটা হলো সংখ্যা পদ্ধতির যোগফল কখনো, আমি একটু এখানে লিখি, যোগের রুলসটা হলো যোগফল কখনো বেজের সমান বা বড় হইতে পারবে না। বেসটা কি? এই যে বেস এখানে কত দিয়ে আছে? 10। এইটা দশমিক সংখ্যা পদ্ধতি। যোগফল কখনো বেজের সমান বা বড় হইতে পারবে না। যদি সমান বা বড় হয় তাহলে কি করব, বেজ বাদ দিয়ে লিখতে হবে। আর বেজ যতবার বাদ দিব হাতে তত থাকবে, যা বাম পাশে এসে যুক্ত হবে। আমি তোমাদের এই উদাহরণটা দিই। এখানে যখন আমরা এলেন যোগ করব, 5 আর 9 যোগ করলে কত হয়? 14। এখানে বেজ আছে কত? 10, তার মানে 10 থেকে বড় হয়ে গেছে। এখন কি করব, তাহলে যদি বড় হয় তাহলে কি করব, বেজ বাদ দিয়ে লিখবো। তাহলে বেজ কত? 10, 10 বাদ দিয়ে থাকে কত? 4। তাহলে এখানে আমি কত রাখবো? 4। এবার তারপরে 3 নম্বরটা কি আছে, বেস যতবার বাদ দিব হাতে তত থাকে। বেস কতবার বাদ দিয়েছি আমি? এই যে বেস কতবার বাদ দিয়েছি? একবার। তাহলে হাতে কত? 1। এখন দেখো, এই জায়গায় থাকলো 7, এখানে থাকলো 3, আর হলো হাতের 1, টোটাল কত হলো? 11। 11টা আমার আবার 10 থেকে বড় হয়ে গেছে, তাহলে আমি আবার বেস বাদ দিব, 10 বাদ দিব, কত থাকে? 1। এই যে সেই 1। এরপরে এই বেস কতবার বাদ দিয়েছি? একবার। এই যে সেই হাতের 1। অর্থাৎ একই সিস্টেম, বেস কখনো বড় হইতে পারবে না। যদি হয় তাহলে বেস বাদ দিয়ে লিখবো। আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখে আসি। আমি একটা বড় যোগ অঙ্ক করব, এটাও দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। এখানে প্রথম যখন আমরা এককের ঘরগুলো যোগ করব, কত আছে? 5 7 9। যোগফল কত হয়েছে? 5 আর হলো 7 5 12, আর 9 হলো 21। এই জায়গায় বেস আমার আছে কত? বেসটা আছে 10। তাহলে 21 বেস থেকে বড় হয়ে গেছে, তাহলে 10 বাদ দিব, থাকলো কত? 11। 11 কি 10 থেকে বড় না? হ্যাঁ বড়। তাহলে আমি কি করব, আবারও 10 বাদ দিব, তাহলে থাকলো কত? 1। তাহলে এইখানে আমরা 1 লিখবো। এবার বেস কতবার বাদ দিছি? এই যে একবার, এই যে একবার। কতবার বাদ দিছি? 2 বার বাদ দিছি। তাহলে হাতে কত? হাতে 2। এবার হাতে 2, এই দ্বিতীয় লাইন দশকের অঙ্ক যোগ করব, 9 6 8। কত হলো? 9 2 11, 11 আছে 17, 17 আর 8 হলো 25। এখানে কত হয়েছে? 25। তার মানে কি, যখন আমরা দশকের অঙ্ক যোগ করবো তখন 10 থেকে বড় হয়ে গেছে, অর্থাৎ কি বেস থেকে বড় হয়ে গেছে। তাহলে বেস কত? 10, 10 বাদ দিব, থাকবে কত? 15। 15 কি 10 থেকে ছোট না, 10 থেকে বড়। এই যে আমাদের এখানে খেয়াল করো, যোগফল কখনো বেজের সমান বা বড় হইতে পারবে না। তার মানে এখানে বেজ আছে 10, যা এখানে কত হয়েছিল? 25, যা কি 10 থেকে বড় হয়ে গেছে।
তারপরে 10 বাদ দিছি 15, 15 থেকে আবার আমি 10 বাদ দেবো, থাকলো কত 5। এখন হলো 10 থেকে ছোট, তাহলে এই 5টা আমার এখানে হবে। এবার কতবার বাদ দিছি, এই যে একবার, এই যে একবার, অর্থাৎ কতবার বাদ দিছি আমি 2বার বাদ দিছি, তাহলে হাতে কত, হাতে আবার 2। এরপরে এই শতকের ঘর যোগ করব, 2 7 3 2, টোটাল কত হয়েছে 14। 14 কি 10 থেকে বড়? এই জায়গা বেসটা দেখতে হবে আমার, ঠিক আছে, বেস কত হচ্ছে 10। তাহলে এখানে এই শতকের ঘর হাতের 1 2 ধরে আমার যোগফল কত হয়েছে 14। 14 এই 10 থেকে বড়, তাহলে কি করবো, বেস বাদ দেবো, থাকবে কত 4। তাহলে এখানে লিখবো 4। এবার হাতে কত, বেস একবার বাদ দিছি, বেস কতবার বাদ দিছি, একবার। এর কারণে হাতে কত, হাতে 1, এই হাতের 1 এখানে। তার মানে সোজা সাপটা কথা হলো যোগফল কখনো বেজের সমান বা বড় হইতে পারবে না, যদি হয় তাহলে বেস থেকে বাদ দিব, যোগফল থেকে বাদ দিব, বাদ দিয়ে লিখবো এবং বেস যতবার বাদ দিব হাতে তত থাকবে। আমি তোমাদের আরেকটা অঙ্ক ক্লিয়ার করে দিতেছি, ছোট একটা অঙ্ক। যদি বলি যে 9 5, জাস্ট এই অঙ্কটা দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। এখন এখানে কত হবে, 9 5 কত হবে 14। এখানে বেজ আছে কত, বেজ আছে হলো 10। তার মানে কি 10 থেকে বড় হয়ে গেছে, 10 বাদ দিব, কারণ কি এই যে যোগফল কখনো বেজের সমান বা বড় হতে পারবে না। তার মানে এখানে আছে 10, আমার হয়েছে 14। আর যদি হয় তাহলে কি করবো, বেজ বাদ দিয়ে লিখবো। তাহলে বেজ বাদ দিয়ে কত লিখবো, 4, এখানে 4। এবার বেজ যতবার বাদ দিব হাতে তত, বেজ কতবার বাদ দিচ্ছে এখানে একবার, এই জন্য হাতে কত 1। একেবারে ইজি। আর একটুবার ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবা। যদি এই দশমিক সংখ্যা পদ্ধতির যোগটা বোঝো, বাকি যে 3 সংখ্যা পদ্ধতি আছে, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল, এটা খুব ইজিলি তোমরা বুঝতে পারবা। চলো বাকিগুলো আমি দেখিয়ে দিয়ে আসি। অক্টাল যোগ, অক্টালের বেস কত, অক্টালের বেস হলো 8। দেখো অক্টাল যোগটা আমরা কিভাবে করব। আর ব্যবহৃত অঙ্ক কত আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ কি 0 থেকে 7 পর্যন্ত 8টা অঙ্ক ব্যবহৃত হয়, এজন্য অক্টালের বেস হলো 8। তাহলে আমি যদি একটা অঙ্ক করি 6 3 7 6, এটা হলো অক্টাল যোগ, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। এখন 3 আর হলো 6 কত হয়েছে 9। আমাদের যখন দশমিক যোগ করি তখন একটা শর্ত ছিল কি, যোগফল বেজের বড় হইতে পারবে না। তাহলে এখানে বেজ কত 8, হয়েছে কত 9। আচ্ছা যদি হয় তাহলে কি করব, বেজ বাদ দিব, তার মানে এই 9 থেকে এই বেজ বাদ দিব, থাকলো কত 1। এই যে সেই 1 লিখবা। এবার বেজ কতবার বাদ দিয়েছি, বেজ হলো একবার বাদ দিয়েছি, তাহলে হাতে কত, হাতে সেই 1। তাহলে এইবার যখন আমরা এই ঘর যোগ করব, হাতের 1 6 আর হলো 7 কত 14। 14 কি 8 থেকে, বেজ থেকে বড় হয়ে গেছে, বেজ কত 8, তাহলে 8 বাদ দিলে কত থাকে 6। এবার আমি জায়গা 6 লিখবো। এবার বেজ কতবার বাদ দিছি, একবার, এই যে সেই হাতের 1। ইজি। আরো আরেকটা দেখি আমি, 7 3 2 5, অক্টাল। 5 আর 3 কত 8, 3 আর 5 যোগ করলে কত 8। 8 কি 8 এর সমান না, শর্ত কি ছিল, যোগফল বেজের সমান হইতে পারবে না, বড় হইতে পারবে না। তাহলে আমি 8 থেকে এই বেজ 8 বাদ দেবো, কত থাকে 0, এই জায়গায় আমার কত হবে 0 হবে। এবার বেজ কতবার বাদ দিছি, একবার, হাতে কত 1। তাহলে 7 2 আর হলো হাতের 1 কত হইলো, তাহলে 10। এই জায়গায় বেজ হচ্ছে কত 8, তার মানে কি 8 থেকে বড়, বড় হলে কি করবো, বাদ দেবো, বাদ দিয়ে কত থাকে 2। বেজ কতবার বাদ দিছি, একবার, হাতে কত 1, 120। এইভাবেই তোমরা করবা। আমি যদি ছোট্ট আর একটা অঙ্ক দেই 5 আর সরি যদি দেই 3 আর হলো 4 আর হলো 1, এটা যদি আমি অক্টালে যোগ করতে দেই কত হবে, তাহলে 4 আর 3 7 আর 1 8। 8 কি 8 এর সমান, তার মানে বেজের সমান হলো লেখা যাবে না, বেজ থেকে বেজ বাদ দিব, কত যোগফল থেকে বেজ বাদ দিলে কত হয় 0। কতবার বাদ দিচ্ছি, একবার, এই যে হাতে সেই 1। এইভাবে তোমরা প্রত্যেকটি জিনিস করতে পারো, প্রত্যেকটি সংখ্যা পদ্ধতির যোগ করতে পারবে, একেবারে ইজি। শুধু কি করবা, যোগফল কখনো বেজের সমান বা বড় হইতে পারবে না, যদি হয় তাহলে কি করবো, আমরা বাদ দিয়ে লিখবো। এখন চলো হেক্সাডেসিমাল যোগটা দেখে আসি। হেক্সাডেসিমাল এর বেস কত, আমরা জানি হেক্সাডেসিমালের বেস হলো 16। 16 কেন, এতে 16টা অঙ্ক ব্যবহৃত হয়েছে। 0 থেকে 9 পর্যন্ত হলো 10টা এবং এ থেকে এ পর্যন্ত। এখন এর একটা মান আছে, এর মান কত 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, এর মান 15। তার মানে কি যখন আমার 9 এর উপরে যাবে তখন আমরা এই 10 11 12 এর জায়গায় কি লিখবো, এবিসিডি লিখবো। ঠিক আছে, চলো এই যোগটা আমরা দেখে আসি। যোগের নিয়মটা আরেকবার দেখে আসো। যদি আমি বলি 3a5 2bc, এটা হেক্সাডেসিমাল যোগ। তাহলে আমরা প্রথম শর্ত কি,
যোগফল কখনো বেজের সমান বা বড় হইতে পারবে না। তাহলে আমরা এই লাইনটা দেখি, 5 সির মান কত, সির মান 12, তাহলে 12 5 কত, 17, 17 16 থেকে বড় হয়ে গেছে, তাহলে আমি কি করবো, 16 বাদ দিব, লিখবো কত, 1, কারণ কি বেজের থেকে বড় হয়ে গেছিল। এবার বেস কতবার বাদ দিছি, একবার, বেসটা কতবার বাদ দিছি, একবার, হাতে কত, 1। এরপরের লাইন দেখো, এ এর মান কত, 10, বি বির মান কত, 11, আর হলো হাতের 1, তাহলে টোটাল কত আসে, তাহলে 22, 22 কি 22 16 থেকে বড়, তাহলে বড় তো হওয়া যাবে না, কি করব, বেস বাদ দিব, বেস কত, 16, 16 থেকে বাদ দিলে কত থাকে, 6, এখানে 6। এবার বেস কতবার বাদ দিছি, একবার, হাতে কত, 1, এবার 3 আর 2 5, আর হলো হাতের 1 কত, 6। এই হলো হেক্সাডেসিমাল যোগ। আর একটা সোজা অঙ্ক দেখি আমি, দুই আর এর মান কত, 10, 10 এর 2 কত, 12, 12 কি 16 থেকে ছোট না বড়, ছোট, ছোট হলে তো আমার বেশ বাদ দেওয়া লাগবে না, ছোট হলে তো সেটাই লিখতে হবে, কিন্তু এখানে আমি 12 লিখতে পারবো না, 12 একটা মান আছে, 12 মান কত, সি, তাহলে আমি এখানে কি লিখবো, সি। এবার এখানে কি হাতে আছে না, কারণ আমার বেশ বাদ দেওয়া লাগে নাই, তাহলে 9 6 কত, 9 6 কত, 15, 15 কি 16 থেকে ছোট না, ছোট, বড় তো হয় না, সমান হয় না, তার মানে কি বেশ বাদ দেওয়া লাগবে না, তাহলে 15 লিখবো আমরা, বাট 15 একটা মান আছে, 15 মান কত, এই যে এফ, তাহলে আমরা 15 মানটা কত, এফ সি। আরো একটা আমি অঙ্ক দেখাই, এটা যদি হেক্সাডেসিমাল যোগ থাকে, 3 আর হলো এ, 3 এর মান কত, 10, কত, 13, 13 কি লেখা যাবে না, 13 একটা মান আছে, 13 মান কত, ডি, 13 মান ডি, হাতে কি আছে, নাই, হাতে নাই, কারণ 16 থেকে ছোট। 9 2 কত, 11, তাহলে 11 মান কত, 11 মান হলো বি। এইভাবেই আমরা 3 পদ্ধতির যোগ শেষ করলাম। এরপরে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ, তুমি যদি চাও বাইনারি সংখ্যা পদ্ধতি এই নিয়মে করবা, সেটাও পারবা। আর আমরা সবাই জানি বাইনারি যোগের একটা সূত্র আছে, আমি সেই সূত্রের সাহায্যে যোগটা দেখিয়ে দিচ্ছি। বাইনারি যোগ, আসো বাইনারি যোগটা আমরা দেখে আসি এই সূত্রের সাহায্যে। এইটুকু অবশ্যই মনে রাখতে হবে আমাদের, 0 0 যোগ করলে 0, হাতেও 0, 0 1 যোগ করলে 1, হাতে 0, 1 আর 0 যোগ করলে 1, হাতে 0, 1 1 যোগ করলে 0, হাতে 1, আর 3টা 1 অর্থাৎ 3 1 যোগ করলে যোগফল 1, হাতে 1, এইটুকু অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখন কিভাবে আমরা করব, আমি যদি বাইনারি যোগটা করি, খেয়াল করো, এই এককে যখন আমরা অঙ্ক করব, 1 আর 1 কত, 1 আর 1 0, 1 আর 1 0, হাতে কত, হাতে আমার 1, হাতে 1 এখানে ধরলাম, এটা কিন্তু মূল অঙ্ক, উপরে একটু খাতে আমি মনে মনে ধরছি আর কি। এরপরে লাইনে খেয়াল করো, 1 0 1, তার মানে এই লাইনে কয়টা 1, এখন এই লাইনে এখন 2টা 1, তার মানে 1 আর 1 যোগ করলে আবারও 0, আবারও 0, 1 আর 1 যোগ করলে 0, হাতে কত, হাতে আমার আবারও 1। এখন এই লাইনে আবার কয়টা 1 হয়েছে, হাতের 1 আর হলো এই যে 1, তাহলে কয়টা 1 হয়েছে, 2টা 1, আবারও 1 আর 1 যোগ করলে কত, 0, হাতে কত, 1, হাতের 1 দিয়ে দিলাম। এখন লাস্টের যে এককের অঙ্কগুলো করব, এই এককে কয়টা 1 হয়েছে, 3টা 1, আমরা জানি 3 1 যোগ করলে কত, 1, আর হাতেও 1, এই যে 3 1 যোগ করলে 1, হাতেও 1, এইটুকু তোমার বাইনারি যোগের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। আমি যদি আরেকটা অঙ্ক যোগ করি, এই বাইনারি যোগটা যদি করি, দেখো প্রথমে 1 আর 1 কত, 1 আর 1 0, হাতে কত, 1, এই যে 1 মনে মনে আমি এখানে দিলাম ছোট করে 1। এখন এই লাইনে যখন আমি যোগ করব, এই যে 1 এই যে 1, 2টা 1, আবারও 2টা 1 যোগ করলে কত, 0, হাতে কত, 1। এখন এই লাইনে কয়টা 1 হয়েছে, 3টা 1, তৃতীয় লাইনে 3টা 1 যোগ করলে কত, 1, হাতে কত, 1, সে 1 কোথায় মনে মনে এখানে ধরো। এবার এই যে 1 আর 1, 1 আর 1 কত,
1 আর 1 কত 0, হাতে কত 1, এই যে হলো হাতের 1, ঠিক আছে, এই যে হাতের 1, হ্যাঁ এই হাতের 1, এই যে আমার যে হাতের 1, এই হাতের 1 আর 1 যোগ করলে কত 0, হাতে কত 1, 1 কিন্তু হাতে থেকে আসছে। হ্যাঁ আরো একটা সোজা অঙ্ক দেখাই, এটা যদি করি 1 আর 1 0, হাতে 1, 1 আর 1 0, হাতে 1, এবার ত্রিপলে 1, হাতে 1, এভাবে আমরা বাইনারি যোগটা শেষ করতে পারি। এভাবে তোমরা খাতায় প্র্যাকটিস করো। আগামী ক্লাসে আমি বিয়োগ তোমাদের দেখাবো কিভাবে একই পদ্ধতিতে 4 প্রকারের সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করবো আমরা। সবাইকে ধন্যবাদ।